Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. যাতে বলতে বলতে আমি বলছি তুমি এখন তো করো Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. 5, 6, 7, 8, 9. Yes, sir. 10. Yes, sir. 11, 12. Yes, sir. 13. Okay, yes, sir. 15. 16, 17, 18, 19, 21, 2, 3, 4, 5, 6, yes sir, 7, yes sir, 8, 9, yes sir, 13, 31, 32, yes sir. Ada naik kan tangan asli direct by আমি তো আউট গেছি একটা মনে হচ্ছে এটা স্কেচ গুলো দেখার জন্য স্যার এটা কা এটা শাহজালাল ভাই স্বাগতম আপনার কাছে ভুল হয়ে গেছে
এই বাংলাদেশ তো হচ্ছে বিভিন্ন দেশে হাজির হয়ে গেছে লাভটা দিয়ে আসে Now 120 years again starts again. Islamic law that means the Islamic kingdom was a second law, civil law, law university, the first university, the Islamic criminal law, or Islamic evidence law, Islamic criminal procedure law. Islamic knowledge, Islamic law. তাহলে এই ব্যবস্থা এই দেশে করার সময় তাদের কি তারা সর্বত্র জুড়ে ইসলামিক লকে not only regarding the evidence, evidence not the other aspects of human life. আমাদের জীবনের অন্যান্য যে বিষয়গুলোকে ইসলামিক লকে তাহলে তোমার যে অপারেশন করে দেওয়া থাকে সেখানে ইসলামিক কিছু সেটা উপরে দিতে পারো ব্রিটিশরা সব তারা শুরুতেই কিছুটা ইসলামিক অবশ্যই না কিছুটা সাম এক্সটেন্ট ব্রিটিশ colonial masters governed us and applied Islamic law কিন্তু সেটা কি ছিল না মোটামুটি ইসলামিক ছিল না regarding the civil matters and criminal matters তো মুঘলরা তো সিভিল ইসলামিক সিভিল ল procedure ছিল কিন্তু ব্রিটিশরা সেটা ফলো করে ব্রিটিশরা ইসলামিক মুঘলরা ইসলামিক ক্রিমিনাল প্রসিডিউর ল ফলো করেছিল ইসলামিক ক্রিমিনাল জারিসপ্রুডেন্স আমরা বিজনেস কনভেনশনে সব কিছু করে ইসলামিক ল অ্যাপ্লাই করেছে তাহলে যে মানুষের যে যাবতীয় জীবন হোল লাইফ প্রপার ইসলামিক ল করেছিল হচ্ছে মুঘল কিন্তু ব্রিটিশরা তারা কিছু accept the letters. Very letters from the institution they down here study what we এই সব ক্ষেত্রে অন্যান্য সব ক্ষেত্রে তারা কি করলো সিকুলার ল সিকুলার ল অ্যাপ্লাই করে তারা যখন আসলো তারা কি সিকুলার ল অ্যাপ্লাই এই ইসলামিক আন্দোলন তারা যে ইসলামিক বিভিন্ন প্রসিডিউর ল তারা ছিল ইসলামিক যে penal law sebagai ausdruck. Sebagai untuk Islamic law ini ausdruck. By ausdruck Islamic law Islamic jurisprudence, Japanese scholars he applied the secular laws. By enacting the Islamic law procedure or enacting the code of procedure in 19 and by enacting the it is something like this. Colony থেকে India independent. 1947 India divided to India যদি পাঁচ একটা India আর India বলতে India Pakistan Pakistan India অংশ ছিল বাংলাদেশে গেল সো এগুলি হচ্ছে ইন্ডিয়ার উপর কি ব্রিটিশরা যে সময় লিখেছিল সেই সব আইনকে ইনভেট করবো সেই সব আইনকে ইনভেট করবো সেটা ইন্ডিয়া বা পাকিস্তান যেগুলো অবশ্যই এক
অ্যাকচুয়ালি 1947 এ আমার যখন ইন্ডিয়া কি ইয়ে থেকে পাকিস্তান ভাগ হয়ে গেল, পাকিস্তান ভাগ হলো তখন সেক্ষেত্রে একইভাবে ইন্ডিয়ান যেটাতে ব্রিটিশ গভর্নমেন্ট যে আইন তৈরি করেছিল সেই আইন কি পাকিস্তান আইন কিন্তু এবং দিল্লি বাংলাদেশ কি করলো 1971 এ কমিশন ভার্সেস বাংলাদেশ সাথে হলো তখন কিন্তু যে কি আগে আইনটা কি করলো ইংরেজি তাহলে এই উপর থেকে যে আইন ছিল সেটা ইংরেজি করলো গেলে বাংলাদেশ করতে ইংরেজি করলো এটা প্রেসিডেন্সিয়াল অর্ডার করে দেওয়া হলো হ্যাঁ প্রেসিডেন্সিয়াল অর্ডার দা লস কনভিনিয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার 1971 এই আইনগুলো 10 থেকে তৈরি করা হয়েছে যেটা কর্পোরেশন ইন্ডিপেন্ডেন্স যে তৈরি করেছিল 10 থেকে একই সময় হচ্ছে একটি আরেকটা আইন তৈরি করেছিল দা লস কনভিনিয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার 1971 and the সেই আইন তৈরি করে সেটাকে একটা রিট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে বলছে যে এই আইনটা 1961 সালে 4 মাস থেকে কি বলা কার্যকর ফিক্স করবে আবার সেই আইন প্রশ্ন হচ্ছে এই আইনটি উপরে কোন আইন তৈরি সেই সব আইনকে বাংলাদেশের জন্য আইন হিসেবে করা রিকগনাইজ করা this law recognized the all the laws as existing laws in বাংলাদেশে কি প্রচলিত আইন হিসেবে সকল আইন এই সকল আইনকে বাংলাদেশের প্রচলিত আইন হিসেবে স্বীকৃতি দিয়েছিল এই লস কনভিনিয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার নামে পরবর্তীতে আমাদের সংবিধান বাংলাদেশ সংবিধান 1960 ডিসেম্বর আমাদের সংবিধান কার্যক্রম সংবিধান কার্যক্রম বলে the laws the continuous enforcement order এটাকে বাতিল করে পরবর্তীতে আর্টিকেল সংবিধানের আর্টিকেল 149 যুক্ত করা হয় সেই আর্টিকেল 49 এর মাধ্যমে বলছে যে বাংলাদেশ এই যে আইন সব আইন বাংলাদেশের আইন হিসেবে কি হবে প্রচলিত করে করা আর্টিকেল 149 বুঝেছে সেই হিসেবে কিন্তু আমরা কি মানে ব্রিটিশ এবং ইন্ডিয়ান আমরা পাকিস্তান এই যে পর্যন্ত আইন সরকার বাংলাদেশের প্রচলিত আইন হিসেবে এটাকে রিকগনাইজ হয়ে আসছে এবং সেইভাবে কিন্তু আমরা দেখবো তোমার যেমন বিভিন্ন জায়গাতে যদি বলি আচরণ করে 60 সেটা একটা কাগজ আপনাকে 60 সাল থেকে বোঝা যায় কখন কারা করেছে তার পুরো পিরিয়ড ছিল 1988 তার ইন্ডিয়ান অ্যাক্ট আছে 1972 তার কন্ট্রাক্ট অ্যাক্ট 1972 है ना the state of goods and 1930 the partnership act of 1992 ये लोग আমরা আইন করতে this laws are secular law এগুলো secular law so তাই এই আমরা মুসলিম every members from the constitution কিন্তু সেই সময় resolution of Muslim Members Act 1939 এই পর্যন্ত the Child Citizenship Act 1929 এগুলো তারাই তৈরি করেছিল না সেই সবগুলো আইন বাংলাদেশের প্রচলিত আইন হিসেবে এটা কি স্বীকৃতি দেওয়া হয়েছে লস কনভিনিয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার এবং বাংলাদেশের জন্য আর্টিকেল 149 মাধ্যমে এটি বাংলাদেশের এই সব লই বাংলাদেশের আইন হিসেবে এটি হবে এটি হবে আর এই মূল ইসলামিক ল অ্যাপ্লাই করছিল কিন্তু ইংলিশ রাষ্ট্র ইসলামিক ল থেকে চলে এসে সেকুলার ল অ্যাপ্লাই করেছে আবার সেকুলার পাশাপাশি তারা শুধুমাত্র কিছু জমিতে এটার সঙ্গে মিশিয়ে তারা ইসলামিক ল অ্যাপ্লাই করেছে ইসলামিক ল অ্যাপ্লাই করেছে তাহলে এখানে বলেন যে তারপরও হ্যাঁ ইভেন আপনি দ্যাট তারপর কি হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু যে বিউটি আমরা এই পাকিস্তান থেকে বাংলাদেশে আসলাম বাংলাদেশে এই যে ওখানে বলতে আগে পর্যন্ত সব আইন এই বাংলাদেশের মধ্যে এরপরও কিন্তু অনেক ইসলামিক ল বলে যে আইনগুলো আসলে কিন্তু পিওরলি কি হচ্ছে অ্যাপ্লাই করা হচ্ছে না কারণ এখানে কি রয়েছে এই আইনগুলোকে আমাদের ইসলামের লয়ের সাথে কি ফ্যামিলি ম্যাটার সম্পর্কে বিষয়গুলো করা হচ্ছে ইসলামিক ল অ্যাপ্লাই করা হচ্ছে কিন্তু সেইগুলোতেই আমার কি স্টেটের ল কিন্তু বাংলাদেশ একটা রেগুলেশন এগুলো হচ্ছে বিভিন্ন পরিবর্তন আসছে বিভিন্ন পরিবর্তন দেয়া আছে তার মানে হচ্ছে কি বাংলাদেশ ইসলামিক ল ইজ বিং অ্যাপ্লাইড ইন দিস মডার্ন ভার্সন তারপরে কি পরিবর্তিত ভার্সন ইসলামিক লকে অ্যাপ্লাই করা হচ্ছে সো আমরা এইগুলো তোমার ইসলামিক লজিকের কম্বিনেশন অফ মানে বাংলাদেশ পার্সপেক্টিভে বাংলাদেশে ইসলামিক বাংলাদেশে তোমার ল ইসলামিক ল বলতে হচ্ছে দ্য কম্বিনেশন অফ ডিভাইন ল এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্ট্যাটিউটরি ল তো দিস কি ডিভাইন ল এবং কারণ
মুসলিম শরিয়াত law মুসলিম পার্সোনাল ল শরিয়াত within the bracket so the page active 37 সেই আইডি হচ্ছে সেকশন 2 তে বলা আছে যে ইসলামিক ল মানে সেই ডেভেলপমেন্ট রুলস what extent Islamic law applies যে ভাবে যে কথা সেকশন 2 তে এই আইডি সেকশন 2 তে বলা আছে যে ইসলামিক ল ডেভেলপমেন্ট এর মধ্যে যে কোনো সম্পূর্ণ 10টা বিষয় শুধুমাত্র সম্পূর্ণ 10টা বিষয় ইসলামিক ল অ্যাপ্লাই করা হবে অন্যান্য সব ক্ষেত্রে দাসা যায় ইসলামিক ল আমরা সব অ্যাসপেক্ট ডিজাইন আমরা এখানে বিজনেস করা হবে মানে যে কোনো ধরনের চুক্তি করা অথবা যে কোনো ধরনের ট্রানজাকশন অথবা অন্য কোনো প্রসিডিউর বা সব কিছু ইসলামিক লতে সব ধরনের আইন রয়েছে সব ধরনের কিন্তু আমরা সেই জায়গায় আমাদের সব প্রসিডিউর হয়ে গেছে আমাদের বর্তমানে যে আইন রয়েছে এখানে সেক্টর এক্সিকিউটিভ পুরো কন্ট্রাক্ট অ্যাক্ট করলাম পার্টনারশিপ করলাম সার্ভিস করলাম সব কিছু দিয়ে গেছে সব সেগুলো হয় সব কিছু সেগুলো হয় আমাদের ইউনিভার্সিটি ইস্যু রয়েছে ইসলামিক ল রয়েছে এবং সেটা এই কমিশন দিচ্ছে 1997 যে আইন মুসলিম এই কমিশন দেওয়া হচ্ছে সেকশন 2 তে বলছে তো 10টা বিষয় ফ্যামিলি ম্যাটার্স 10টা বিষয় হচ্ছে কি ইসলামিক ল ল বা গভর্নিং ল বা শরিয়া ল ইসলামিক ল তবে এই 10টা বিষয় ইসলামিক ল দ্বারা নিয়ন্ত্রিত হবে এই 10টা বিষয় ইসলামিক ল দ্বারা নিয়ন্ত্রিত হবে সেটা বলা আছে এখানে ম্যারেজ রিজুলেশন রয়েছে বলতে পারি ইকোনমিক আপনাদের ডিফারেন্ট কোর্স অফ ম্যারেজ রয়েছে ইলা জাহান মুবালা আপনি তো তোমার যেগুলো ডিভোর্স এগুলো বিভিন্ন ধরনের ডিভোর্সের যে রিজুলেশন রয়েছে যে ইসলামে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলো সব আমরা তোমার গাইডেন্স কাস্টরি মেইনটেনেন্স দাওয়াত আমাদের উইল ওয়াল মানে ট্রাস্ট এই সব বিষয়ে আমাদের ইনহেরিটেন্স ইনহেরিটেন্স আর এগুলো হচ্ছে তোমার যে হিউম্যান প্রপার্টি এগুলো সব এই হলো 10টা বিষয় শুধুমাত্র ইসলামিক ল মানে এখানে 10টা বিষয় সংক্রান্ত এই ল বাংলাদেশে পূর্ণ অর্জন করতে হবে পূর্ণ অর্জন করতে হবে ইসলামিক ল শরিয়া ল will be the governing law regarding and family matters যেগুলো বলা এটা সেকশন 2 তে বলা আছে সেকশন 2 তে বলা আছে এটা শুধু তাই না এখানে আরো বলছে যে এখানে পার্টিস করা হবে পার্টিস বলছে the parties will মানে will be কি যে এখানে কোনো পার্টিস হলে তো মুসলিম মানে পার্টিস রাইট এবং এই রাইটগুলো থাকে হবে মুসলিম কারণ এখানে তোমার যে 10টা ফ্যামিলি মেম্বার্স কথা বলা আছে সেখানে কি পার্টিস ছাড়া মুসলিম হবে আমরা মুসলিমকে কিন্তু আমরা কি এই আগে ক্লাসটা দেখেছি নাকি এই ক্লাসটা দেখেছি ধরে এখানে যে কেন ডিস্ট্রিক্ট ভাষাতে ইসলামিক আলাদা করা হচ্ছে কারণ আমরা একটু আগে বললাম ইসলামিক ল বাংলাদেশে মুসলিম ল is the combination of divine law as well as statutory law তাই না কারণ ইসলামিক ল যেমন তুমি রেগুলেশন of Marriage Act the Regulation of Muslim Marriage Act 1939 এর যে রয়েছে তাহলে এই সাবজেক্ট কয় আসলে যে রেগুলেশন তৈরি সংক্রান্ত ইসলামিক ল আছে এটা আমরা ইন্ডিভিজুয়াল তোমাদের পুলিশের ডিভোর্স যেটা কি তার রেগুলেশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে পুলিশের ডিভোর্স যেটা আসা হয়েছে সেটা করা হয়েছে তা আবার হচ্ছে কোন ম্যারেজ সংক্রান্ত ম্যারেজ রেজিস্ট্রেশন বিষয়ে ইসলামিক ম্যারেজ রেজিস্ট্রেশন ওয়াজ নট অলসো ইভাস আমাদের মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 সেই আইন অনুসারে মুসলিম ম্যারেজ কে রেজিস্ট্রেশন করতে করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে তো এটা ইসলামিক ল এই ধরনের ডেভেলপমেন্ট আসা তো equal to our work সংক্রান্ত অনেক আইন রয়েছে the work related regarding the work related to তারপরে তোমার যে ওয়ার্ক করতে আরো আপডেটেড ল রয়েছে আর এই ওয়ার্ক করতে ভিতরে ইসলামিক ল রয়েছে আমাদেরকে বাংলাদেশে স্টেট ল রয়েছে এবং ইসলামিক ল মেনেন্সো কি ডক্টরাল রেজুলেশন কে অ্যাক্ট রয়েছে মুসলিম ল সেকশন 61 সেকশন 4 এর মাধ্যমে Islamic law is the doctrinal representation for the whole scheme of Islamic law within the state. तो যেখানে ডিস্ট্রিক্ট কিতে পুরো ওয়ার্ড পায়না সে হয়ে গেছে কি সে কি হয়ে গেছে সে একদম প্রাণী কেয়ার অনেক কিছু চলে গেছে প্রথম দিকে শুধুই চলে গেছে আর কিন্তু মন কেন সে প্রথম দিকে চলে গেছে হ্যাঁ তো এরকম পরিবর্তন আসা যাচ্ছে এখানে অনেক অনেক
ইসলামিক ল অফ ইনহেরিটেন্স ইসলামিক ল অফ ইনহেরিটেন্স এরকম তোমার বিভিন্ন ক্ষেত্রে যে স্টেটের ল তৈরি করা স্টেটের ল তৈরি করা কারণ এখানে বাংলাদেশে কি যদিও বলছে যে আসলে মুসলিম শরীয়ত অ্যাপ্লিকেশন মুসলিম শরীয়তের মাসুল ল শরীয়ত অ্যাপ্লিকেশন আইন সেভেন যে আইন বলছে যে তোমার এই দশটা বিষয়ে কি গভর্নমেন্ট ল থেকে শরিয়া ল ইসলামিক ল কিন্তু সাইড সাইড বা প্রবলেম যে তোমরা রাষ্ট্র বিভিন্ন আইনের বিরুদ্ধে সেসব বিষয়ে আইন সাইড সাইড যেগুলো কি আজকে বল তারপরে আমরা in a war that Islamic law is being applied in Bangladesh not purely not in very partials which is আকারে অথবা in distorted partial বিকৃত আকারে বুঝেছে আমাদের ইসলামিক ল মানে কতটুকু অ্যাপ্লাই হচ্ছে সেটা কি বুঝেছে এরপর আমরা আসছে sources of Islamic law sources of Islamic law তো sources of Islamic law যেটা আমরা এটা বাংলাদেশে কতটুকু রিপোর্ট হচ্ছে সেটা যে आंसर আমরা দেখলাম হচ্ছে বাংলাদেশ ইসলামিক ল ডিভাইন আর্টিকেল হচ্ছে আবার স্ট্যান্ডার্ড ল আর্টিকেল হচ্ছে তো সেই জায়গা থেকে তো আমরা বিভিন্ন ধরনের সোর্স খুঁজে পাই বিভিন্ন ধরনের সোর্স খুঁজে পাই ধরুন আমরা প্রথমে আমরা ডিভাইন সোর্স আবার কি নন ডিভাইন সোর্স এবং নন ডিভাইন আবার প্রাইমারি সোর্স এবং সেকেন্ডারি সোর্স আবার এক্সটার্নাল সোর্স কি মানে ডিভাইন নন ডিভাইন সোর্সের বাইরে প্রাইমারি সোর্স সেকেন্ডারি সোর্সের বাইরে যে এটা কি এক্সটার্নাল সোর্স মানে অ্যাডিশনাল সোর্স অতিরিক্ত সোর্স যেগুলো সোর্সগুলো কি সেকেন্ডারি ল গুলো আছে মানে এই ফ্যামিলি রেকর্ড করতে সেই পরিস্থিতি সিস্টেম সেগুলো তো এক্সটার্নাল সোর্স তাহলে ডিভাইন সোর্স কি আমরা এই ক্লাসে শিখতে হাঁটি is the reflection hadith is the reflection of the life of the Prophet নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কি প্রতিফলন হচ্ছে কি হাদিস তো আমরা এটা কি যেটা এখন পবিত্র কোরআনে একটা জায়গায় আমরা নিজে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না it does not spoke of his own desire it's on a revelation এটা আমরা নিজে সরাসরি বুঝতে পারছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় নিজ থেকে এই কোনো কথা বলেন না এটা সম্পর্কে এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয় so that answer is applied যেখানে অন্তরে সে নাযিল করা তবে নবী ইসলামের কাছে যখন কোনো প্রবলেমস মানে এরাই অথবা একটা সাহাবীরা একটা ইস্যু নিয়ে যখন এই হাজির হতো সেটা ডিটারমিনেশনের জন্য নবী ইসলাম সবাই সেই ইস্যু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইস্যু ডিটারমিনেশনের জন্য নবী ইসলাম সবাই সামনে থেকে কি বলেছে দেন না শুনতেন শোনার পর হচ্ছে কেন সময় নিতে কাটতে জিব্রাইল আসার জন্য চলে আল্লাহ তাআলা জিব্রাইল করেন জিব্রাইল ইসলাম হচ্ছে রাসূল ইসলামকে বলতেন এবার রাসূল সেখান থেকে কি শুনে সেখান থেকে তার সমাধান দিয়ে ইংলিশ থেকে কি রাসূল ইসলাম কথা বলতে পারতেন না আমরা কি সেই জ্ঞান দেননি ঠিক আছে কেন শুধুমাত্র কাগজ থেকে এবার উত্তর দেন জবাব দেন কারণ নবী রাসূল যে নিশ্চিত কথা বলেন এর নিশ্চিত কথা বলেন সেই জায়গাগুলো তারা বলছে যে নবী মুহাম্মদ সবসময় মন করা কথা বলেন আজ নবী মুহাম্মদকে উল্টা তারা কাপড় নাই কাপড় রাখছে না মন করা কথা বলছে সে আর কি ইয়া নাযিল হয়েছে একবার আয়াত নাযিল হয়েছে সেই মন করা কথা বলে তারপরে নিজে চাইছে যে বলছে পাগলের মতো প্রভাব দেয় কিন্তু আবার দেখি এরা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে এরকম কাপড় বলছে এই জায়গায় যেখানে কোনো ধরনের সিস্টেম যেখানে নিজের ইচ্ছায় কথা বলেন না সেই জায়গায় আল্লাহর বাণী আছে এবং সেই পেশ করতেন এবং সেই প্রবলেম সলভ করতেন সেই জায়গায় কোনো সাহায্য ইংলিশ থেকে যদি কথা বলতেন তাহলে কি এই কারণে কিন্তু এটাও কোরআনে আয়াত নাম করেছে ইসলাম ফিজিক্যালি কথা বলতে যখন মন করা যখন মন করা কথা বলছেন পাগল হয়ে গেছে নবী ইসলামের আপন চাষি বলছে না আবু জাহেল স্ত্রী আবু জাহেল
সমাজের কথা বলছে সে কি পাগল এরকম কথা বলছে না তো এরকম যে এই জন্য যে তাদের কাপড়দের যে দাবি সেটা যদি আমরা নিজে জবাব দিয়েছে انتقاء عن but deviation from the right Allah to the result right. Listen, এই জন্য তোমার হাদিস তোমার কি এটা ডিভাইস ইসলাম যা হাদিস ইসলাম যা বলেছেন এবং সাহাবীরা আপনারা যা বলেছেন তাদের সঙ্গে দিয়েছেন অথবা নিয়োগ থেকেছে দেখছে প্রমাণ দিয়েছে সেগুলো কি حديث সেগুলো কি حديث the words is spoken by the Prophet the words done by the Prophet the words to the Prophet consent as many অথবা the green receipt for approval যে সাহাবীরা যে কাজ করেছেন এগুলো এগুলো কি হাদিস না তো কোরআন এবং হাদিস তোমার ডিভাইস সব কোরআন কি কোরআন এটা হাদিস এই যে ওয়ার্ডস রয়েছে the Quran contains the direct words from the Almighty মানে সরাসরি আল্লাহ যা বলেছেন সেগুলোই কোরআনে আছে তাই না তো এই কোরআন এবং হাদিস এই দুটো হচ্ছে আমার ডিভাইস সোর্স দুটো কি ডিভাইস সোর্স রয়েছে নন ডিভাইস সোর্স কি কোরআন এবং হাদিস এই কোরআনের বিষয়ে কি সরাসরি বলা নেই إجماع قياس on any issue the Quran and Hadith are silent. Okay, silent. কখন সেক্ষেত্রে ইসলামের মাধ্যমে ইসলামিক প্রতিষ্ঠা আবার সেখানে প্রফেসর সলভ করেছে এগুলো হচ্ছে one of divine source ইসমা কিয়াস এবং কিয়াস থেকে আবার ইসলামী প্রতিষ্ঠা বিভিন্নভাবে কি কিয়াস থেকে বিভিন্ন ধরনের কি ইস্তিসলা এরকম বিভিন্ন ভাবে কি তারা স্কুল এগুলো সব কি কিয়াস থেকে আসছে এগুলো এবং এগুলো ইসমান কিয়াস থেকে শুরু করে আবার ইসমান কিয়াস এগুলো কিয়াস থেকে তোমার ইস্তিসলা এগুলো সব কি তোমার ডিভাইস সোর্স তাহলে ডিভাইস সোর্স এবং নন ডিভাইস সোর্স কি আমরা বুঝছি হ্যাঁ নন ডিভাইস সোর্স হচ্ছে যেগুলো কোরআন এবং হাদিসকে বেস করে কোরআন হাদিস যে বিষয়ে সাইলেন্ট কিন্তু কোরআন হাদিসকে বেস করে ইসলামিক জুরিস্টরা ইস্তেহাদের মাধ্যমে যে সলিউশন যে জুরিস্টিক প্রিন্সিপলস ডেভেলপ করেছে সেগুলো হচ্ছে কি নন ডিভাইস সোর্স যেমন ইসলাম কিয়াস আবার কিয়াসকে বেস করে যে ইস্তিসলা এগুলো সব হলো কি নন ডিভাইস সোর্স কোরআন এবং হাদিস ডিভাইস সোর্স যেটাকে আমরা আবার অন্য নাম হচ্ছে কি primary source আবার যে নন ডিভাইস সোর্স যেগুলোকে বলা হচ্ছে তোমার সেকেন্ডারি সোর্স কারণ সেখান থেকে আসছে প্রাইমারি সোর্স হচ্ছে কি এগুলো কি মেইন এন্ড পারপাস এন্ড প্রাইমারি সোর্স হচ্ছে এগুলো মেইন কোরআন এবং হাদিস যদি ইসলামী করে মেইন বেসিস কোরআন এবং হাদিস এগুলো কোরআন এবং হাদিস থেকে মানে বেস করে on the basis of the fundamental principles the Quranic concepts and the Quranic traditions the other juristic principles have been developed by the Islamic jurists by way of istihad, qiyas, istidlal, istishhad. এগুলো এই কারণে সেখান থেকে যেগুলো আসছে প্রাইমারি সোর্স থেকে যেগুলো আসছে এই কারণে কি সেকেন্ডারি সোর্স বুঝাইছে সোর্স কি বুঝাইছে সোর্স কি সোর্স কি অরিজিন কোথা থেকে আসছে এটাই সোর্স নাকি তো এরপরে আমরা আরেকটা সোর্স কথা বলবো তোমার এক্সপেরিয়েন্স সোর্স এক্সপেরিয়েন্স সোর্স কি মানে এগুলো বাইরে যে অন্যান্য যে সোর্সগুলো আছে আদার সোর্সগুলি এডিশনাল সোর্সগুলি বা আপনার এক্সপেরিয়েন্স সোর্সগুলি আর এখানে কিন্তু তোমার এই পর্যন্ত ডিভাইন নন ডিভাইন সোর্স পর্যন্ত কিন্তু ইসলামিক নয় ডিভাইন এবং নন ডিভাইন সোর্স পর্যন্ত কি ইসলামিক নয় কারণ তোমার হাদিসে তো সব কিছু ডিটেইলস বলা নেই কিন্তু juristic principles and develop process Islamic jurista এখানে তোমার কি ইসলাম গ্যাসের মাধ্যমে বলা যায় তোমার a measure of the portion of Islamic law and
covered by the Isman gas. By Isman. এরপরে এই পর্যন্ত তো ইসলামিক ল আমার ইসলামিক সোর্স তো ইসলামিক ল শুধু আমাদের শিক্ষা যেগুলো যেমন টেস্টামেন্টারি ল যেটা লেজিসলেশন দেশ অফ লেজিসলেশন আল্লাহ যে আইন তৈরি করেছে যেগুলো ইসলামিক ল হিসেবে স্থাপিত আছে ইসলামিক লতে অ্যাড হয়েছে যেমন লেজিসলেশন দেশ সংক্রান্ত বলা হয় লেজিসলেশন অফ সিভিল সেক্রেটারি প্ল্যান প্যারিস সংক্রান্ত হচ্ছে দা প্যারিস রেসপেক্ট অ্যাক্ট 1929 সেগুলোকে আবার ওই মাফি করে এই কথাগুলো দিয়ে সম্বন্ধে অ্যাক্ট করে দিয়েছে the work of the work of the institute the work of right 1930 এবং 1930 তো ওই বেশ অনেকগুলো ওয়ার্ক সংক্রান্ত আইন আছে তো এই ধরনের বিভিন্ন আইন তৈরি করার মাধ্যমে কি করা আছে and Muslim laws are in 1961 তারপর তারপরে পোস্ট অফ 1985 ছিল পরবর্তী এই মাত্রে তারপরে অ্যাক্ট 2023 এর দেশে তৈরি করা আছে রাইট তৈরি করা আছে এগুলো কি স্টেটেড ল এগুলো স্টেটেড তৈরি করেছে ল মেকিং দ্য ইলাস্টিক ল মেকিং প্রভিশন তৈরি করেছে either in form of the act of ordinance act যেমন কমান্ড ordinance আর ordinance ক্লাস কি as in this class is all about act ordinance ordinance of regulation like that question yes sir so ever act about ordinance forming if you tested all with government the tested law is also another source of the Muslim law in Bangladesh কারণ এই আমাদের tested law is Islamic law তে রিপোর্টেড আছে আশা Muslim law of Britain was in 1961 in section 4 of the doctrinal legislation of the revolution nation so revolution মানে কি অনেক কিছু আছে যে এই বিষয়গুলো মানে এখানে তোমার স্টেট ল কি আমাদের সেই মুসলিম ল ক্ষেত্রে একটা প্রথম সোর্স আবার এই ইসলামিক ল তাহলে আবার স্টেট ল এগুলোকে বেস করে আবার দুইশে হচ্ছে বিভিন্ন রাইটস institution development also for example the আমরা ইসলামিক ল যদি traditional Islamic law অথবা traditional view of different schools of thoughts different schools of Islamic law সেই মধ্যে দেখা যায় বিভিন্ন ইমামরা যে বিভিন্ন স্কুল ডেভেলপ সেই দেখে কিন্তু তারা মাও কি সন্তানের গাড়ি হতে পারে সেই বিষয়টা কিন্তু উপাদান করেছে সেই বিষয়টা তাদের মধ্যে আসে জুডিশিয়াল মানে তাদের মধ্যে যে জুডিশিয়াল ইন্টারভেনশনের মাধ্যমে মা সন্তানের গাড়ি হতে পারে সেই বিষয়টা আইডেন্টিফাই সেই বিষয়টা তাদের মধ্যে আসে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে বাংলাদেশ জুডিশিয়ারি যখন মা কি সন্তানের গাড়ি হতে পারে কোশ্চেনটা এনেছিল in the mother the guardian of our children তার সন্তানদের গার্ডিয়ান হতে পারে কিনা যখন এই ধরনের কোশ্চেন এসে হলো তখন আমাদের সুপ্রিম কোর্ট কি করলো যে ইসলামিক ল ডিভাইন সোর্স কোরআন এবং হাদিস এগুলা ইসলাম কিয়াস আদার্স সব কিছুকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জুডিশিয়াল ইন্টারভেনশনের মাধ্যমে তারা কি করলো বলছে যে the mother can be guardian of our তার সন্তানদের গার্ডিয়ান হতে মাও কি গার্ডিয়ান इसी को मार की गाड़ी में कंपटीशन ना दे जे এখানে বিভিন্ন স্কুল করা হয়েছে আমাদের যে ভিউ সেগুলোকে হচ্ছে অর্থোডক্স ভিউ আছে এই পুরানি ভিউ সন্তানের গাড়ি চালানোর কি বিপদ হয় বাবা মা দেখছে এই সন্তানের জন্য কি থাকে বাবা যদি এখানে গাড়ি চালাবে মা কেন না এখানে কোরআন হাদিসে মানুষ কিন্তু বলছে কোরআন হাদিসে এই সম্পর্কে বেশি মা গাড়ি চালাতে পারবে না এরকম কোনো কোরআন এবং হাদিস নেই কোরআন এবং হাদিস কোনো মানে নেই যে মা গাড়ি চালাতে পারবে না কিন্তু এই স্কুল করে ডেভেলপ হয়েছে সেখানে কিন্তু এটাকে ফলো করে গেছে এবং বাবা গাড়ি চালাতে পারবে ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছে বাবা ইনকাম করে বাবা কি ইনকাম করে বাবা ইনকাম করলে আগে সন্তানকে লালন পালন এখন মা এসে কাস্টডিয়ে হচ্ছে মা মানে কাস্টডি মানে কি আদর্শ করবে হ্যাঁ আদর্শ করবে তারপর হচ্ছে তাকে লালন পালন করবে এই বিভিন্ন
চিলড্রেন তারপর যদি তোমরা যে তাকে কি করা টেকিং কেয়ার অফ চিলড্রেন এরপর তাকে মানে স্কুলে নিয়ে যাওয়া আনা এইগুলো যারা কিছুই না তারা কিছু দাবি করতে পারবে না। তো এটা কিন্তু যে মা 10 মাস ধারণ করে যে সন্তান জন্ম দিল সেই সন্তানকে সে ইনকাম করে না, সে উদাহরণ দিই সেটা উদাহরণ দিয়ে মাকে গার্ডিয়ানশিপ থেকে বঞ্চিত করা, কাস্টমেনশিপ দিয়ে গার্ডিয়ানশিপ থেকে বঞ্চিত করা, এটা তো মায়ের যে জুলুম হিসেবে এটা আকারে করা আছে। তো এই বলতে গেলে অধিকাংশ মা তো এই যদি করা হয়েছে তো মা গার্ডিয়ান হবে কিন্তু মাদারই কোনো স্পষ্ট করে মানেনি, তাহলে সেক্ষেত্রে মাকে গার্ডিয়ানশিপ থেকে বঞ্চিত করা মানে কারণ এখানে তোমার যদি বাবা আইনগত হবে তার সন্তানদের সব ধরনের ভরণ পোষণ আর ইত্যাদি সম্পর্ক সম্পর্কে বাধ্য, কিন্তু মায়ের তো কি আবার যে মা তো একটা কম না বলতে বাবা যদি একটা সন্তানদের প্রতি মা তো আরো বেশি হয়, মা আরো বেশি হয়। বাবার কাছ থেকে বাবার চোখ থেকে তো পানি বেরোবে না। তুমি যদি বাড়ি দিছ বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসার সময় এখানে মানে বাড়ি রাজশাহী থেকে তুমি ছিল রাস্তা পড়াশোনা খুশি বাবার কাছ থেকে কিন্তু বাবার কবি দিয়ে দিয়েছে বাংলা কবি দিয়ে দিয়েছে কিন্তু বাবার কাছ থেকে চলে পারবে তো বলা যায় যে মা ইজ মাদার ইজ কি অন্য বিষয়ে কিছু কি আর এবং মা অনেক সময় সন্তান বলে মা বলে যাবে মা এটা আপনি বুঝতে পারে এই সন্তানের জন্য দোষকে আর বাবা একটা নাম और माया और बेशी एक ही जो दूसरा सूत्र प्राणों की है हादिसे बना रहे हैं माया बहुत बेशी है ना माया बहुत बेशी क्या माँ हमें जो सुबह संतान के अरे मेरे साथ सुबह दोनों के भाव भाव से शुरू रहे हैं ये काफी जो विषय है उसका माने upbringing এবং development of children সেক্ষেত্রে মায়ের ভূমিকা অনেক বেশি। তো সেক্ষেত্রে মায়ের যে অবস্থায় চায় one day, mother is also in the man. Now we need to know. She is the man guardian to the man. They are not the same. The record here is a man can be also the guardian of our children. It is here that the guardianship and custody is developed. There is also law. Can be also the source of Islamic law in Bangladesh. It was toward the exercises that are the Islamic law and customs. Customs are also the source of Islamic law. আমরা ইসলামিক লেভেলের কাজগুলি দেখলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অনেক কিছু কি করেছেন এখানে সবকিছু বাদ করে যদি রিফর্ম ভার্সন যা আগে নাম ছিল তাই ইসলামিক ইসলাম হয়েছে অথবা রিফর্ম ভার্সন ইসলামিক ইসলাম হয়েছে কিছু বিষয় নিয়ে লিখে করে দেওয়া আছে তাই না? কারণ এটা এই কারণে বলছে যে ইসলামিক ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ক্রিয়েশন সিস্টেম নতুন করে লিখে যাও আবিষ্কার করে নি তাহলে আগে যে লিখে সিস্টেম ছিল সেই লিখে সিস্টেম কি হয়েছে এটা ইনফরমেশন নিয়ে আসে ইনফরমেশন মানে তো তোমার এখানে বা অ্যাকাডেমিক্স ডিফিন তারপরে ডিভিশন মিশন সাবস্টিটিউশন এগুলাই তো ইনফরমেশন এগুলো যদি তাহলে তোমার যে নিউ রিলেশন যেটা হয় সেটা আগে কোনো কিছু নেই আগে কোনো কিছু নেই আগে সব কিছু বা নতুন করে তাহলে কাস্টম কি দেশীয় ইসলামিক যে কাস্টম তোমার কোরআন এবং ইসলামিক সিস্টেম এরকম বোকাটি থেকে রাশ করতে হয়ে গেলাম সেই কাস্টম করে না যেটাকে কোরআন এবং হাদিসে পরিবর্তিত দিতে হয় কোরআন হাদিসে পরিবর্তিত দিতে হয় তাহলে কি সেই কাস্টম ইসলামিক লয়ে ইসলাম থেকে পায় এরা কই যায় বিপাকে কই যায় দেখি সেটা আমার সাথে
সিয়ার সাথে কি বলছে দরজা অফ করতে গেছিলাম রেজিস্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে হয় সব কই রে না উনি সেকেন্ড ইয়ারে ওই ওল্ড ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার এখানে কি করে ঢুকে গেছিলাম বলে এখানে দরজা অফ করতে গেছিলাম বলে আপনি ক্লাসের জন্য আসলে নাকি আমি তার জন্য এসে কি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবেন নাকি তোমাদের সাথে আবার আনবো ছয়জন লাগাই দিয়ে আছে তোমাদের সাথে ওরা হয় এখানে তো ক্লাসে আসলে নেই একদম দাওয়া দাওয়া ছিল আপনি দিয়ে দেন শুরু থেকে আমরা সমস্যা করেছি করাই ইংলিশ মিডিয়ামে তো পড়াই ইসলামিক ল পড়ে মাত্র মাত্র পড়াচ্ছি শেষ আজকে আজকে তো কম্পিউটার প্রেজেন্টেশন পড়াবো যেটা মানে বিভিন্ন আয়াত কি ये तो बिल्कुल जुक्ति की बात है मुझे पुराना से पुराना की नाम से पढ़े अपना आपा से उसको अरे क्या बात है मेरा एक वर्ष एक पाकिस्तान ये आईपीएल का सेटअप मुस्लिम लॉ सर्विस सर्विस 61 आईपीएल का और একটা কমিশন তৈরি করেছিল দ্য কমিশন অন ফ্যামিলি লস মানে ফ্যামিলি লস মানে ফ্যামিলি লস লেডিস এন্ড ফ্যামিলি লস ये একটা দ্য কমিশন তৈরি করেছিল যে রিপোর্ট দেওয়ার জন্য আপনি কিন্তু ইন্টারনেট সার্ভিসে মাথা কামাতে চলে যাচ্ছে তারা কিন্তু সেই রিপোর্ট দিচ্ছে রিপোর্টে এসে বলা হচ্ছে তারা ইন্টারনেট নিয়ে একটা মানে মার্কেটে একটা আলাদা আলাদা রিপোর্টে ইন্টারনেট সার্ভিসে তারা বাকি আমাকে দিচ্ছে সে আলাদা কেন্দ্র করে মুসলিম ফ্যামিলি লস কমিশনসে সেকশন 4 ডকুমেন্টারি রেজিস্ট্রেশন का আশা আছে তারা বিভিন্ন দিকে দিয়েছে গ্র্যান্ডফাদাররা যদি গ্র্যান্ডফাদারের কাছ থেকে প্রপার্টি পায় তাহলে গ্র্যান্ডফাদারের কাছ থেকে প্রপার্টি পায় কারণ গ্র্যান্ডফাদার ভালো প্রপার্টি পায় ইন অ্যাবসেন্স অফ ফাদার তাই না বাবার মানে অনুপস্থিতিতে গ্র্যান্ডফাদার প্রপার্টি পায় তারা তো একসাথে পায় না একসাথে পায় না এর ডকুমেন্টারি রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি তোমার এখানে সামনে করে সেভাবে গ্র্যান্ডফাদার সামনে করে সেভাবে যদি একসাথে পায় তাহলে হলো that is our experience to see Islam the customs of Islamic law actually Quran and Hadith এর সাথে সামঞ্জস্যপূর্ণ সেগুলো কি Islamic law source বুঝেছেন আমি এক্সপেরিয়েন্স টু আমরা তিন ধরনের কেস একটা হচ্ছে আমার এডুকেশন সিস্টেম যেটা আমাদের রাইট আর একটা পার্লামেন্টারি যেগুলো লেজিসলেশনস যেটা সিভিল ল যেটা অর্ডিন্যান্স আমরা লেজিসলেটিভ ল যেটা আমরা বুঝেছি কত যেসব দিকে ক্লাসে আমরা বললাম লেজিসলেটিভ ল বলতে আমরা হচ্ছে অ্যাক্ট অর্ডিন্যান্স অর্ডারস রেগুলেশনস বাই সব কিছু লেজিসলেটিভ ল সবগুলো কি parent law লেজিসলেটিভ ল ইনক্লুডস the parent laws and some related laws parent law হচ্ছে তোমার অ্যাক্ট অর্ডিন্যান্স অর্ডারস লেজিসলেটিভ অর্ডার এগুলো সব লেজিসলেটিভ ল তোমার অর্ডারস রেগুলেশনস পার্টস এগুলো তোমার কি subordinate laws or delegated laws. এই সবগুলো মিলে কি রেস্ট্রিক্টেড laws. So এখানে আমরা রেস্ট্রিক্টেড laws হচ্ছে তোমার কি তার মানে এই part of Muslim marriages and registration laws that 2009 সালে Muslim marriages and registration rules সেই রুলস কি এখানে কি মুসলিমের কি অরিজিন মুসলিম নয় বংশ তাহলে এখানে তোমার অর্ডিন্যান্স রয়েছে অ্যাক্ট রয়েছে রুলস রয়েছে রেগুলেশন রয়েছে সবটা কি as to the law রেস্ট্রিক্টেড ল হচ্ছে তোমার কি মুসলিম লয়ের একটা সোর্স আবার ইসলামিক ল আবার মুসলিম ল সবগুলা মিলিয়ে সবগুলাকে বেস করে কোর্ট যখন রায় যে কোনো একটা বিষয় সেটা জুডিশিয়াল ডেভেলপমেন্ট জুডিশিয়াল এনফোর্সমেন্ট আবার জুডিশিয়াল ইমপ্লিমেন্টেশন সেগুলো কি ইসলামিক লয়ের সোর্স এরপর আমরা কাস্টমস কথা বলবো যে কাস্টমস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক ল ইসলাম দিয়েছেন যেগুলো কোরআন এবং হাদিসে প্রমাণ এগুলো কি ইসলামিক লয়ের সোর্স বুঝা গেছে তো শুরু থেকে যদি আমরা আসি ডিভাইন সোর্স কোরআন কিভাবে এটা ইসলামিক লয়ের সোর্স তারপরে ইসলামিক ল তো বেসিক্যালি হচ্ছে মেইনলি যে ভালো ভালো সোর্সগুলো আসে আমি পড়া করা পবিত্র কোরআনে পড়া করা কারণ সেই কোরআনের মধ্যে কি ওয়ার্ডস অফ অলমাইটি আল্লাহর যে সমস্ত বাণী কোরআনের মধ্যে করা হয় এবং কোরআনের প্রথম আয়াতকে কি কিছু বলতে পারবেন সূরা
is the complete of I আসছে যেখান থেকে আসছে Allah is equal today I have perfected it here it is completed my job first and choose Islam as the religion এই আয়াতটা এটা হচ্ছে তোমার সূরা মাইদা এই আয়াত হচ্ছে তোমার কোরআনের মাঝে সর্বশেষ আয়াত এই পবিত্র কোরআন তোমার আমরা পাঠ করি তুমি কই যাবা অসুবিধা হবে মাত্রা এখন না কি এখন যদি তর্ক করতে না পারো এটা কেমন কি আর হচ্ছে কোরআনের আয়াতের সম্বন্ধে তুমি যদি জানো বেসিক নলেজ সাত সম্পর্কে যে বেসিক নলেজ সেগুলো জানো না এই কোরআন আয়াত কত এগুলো সূরা কত তার চ্যাপ্টার কত 114 সূরার মধ্যে এখানে আবার সূরা বলে দুটো নাম করা আছে এভাবে কথা বলতে আছে শুধুমাত্র মার্কি সূরার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সূরা মার্কি সূরা মানে হচ্ছে নবী ইসলামের প্রথম যে নবুয়তের প্রথম জীবন 13 বছর আর বাকি যোগে মদিনায় তার মানে the Quranic verses were not released at once at one time মানে একসাথে কি করা হয়নি কোরআনের আয়াতগুলো নাযিল করা হয় even though period of 26 years to the Prophet Muhammad ওই কত বছর লাগছিল সময় 23 বছর সময় লাগছে এবারে 13 বছরের জন্য আর এবং মক্কায় যে বছর নাযিল হয়েছে সেই বছর নাকি বাকি সূরা আর মধ্যে যে বছর নাযিল হয়েছে বাকি সূরা যে বৈশিষ্ট্য হচ্ছে সেই সময় কাটে লট সেখানে কিন্তু লং অ্যাড করা আছে বলছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল দা প্রফেট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়ত এবং যে মানুষকে কি করা সঠিক পথে নিয়ে আসা এবং শয়তানের পথ থেকে দূরে কি দূরে রাখা সঠিক পথে নিয়ে আসা কারণ এই এই বিষয়গুলো এখন আল্লাহ রাসূল এটা the oneness of Almighty God, Surah Ikhlas, and Allah, the oneness of Almighty Allah, সেখানে কি আল্লাহ পরিচয়ের কথা বলা আছে সেটাই কোন সূরা এবং নবী মুহাম্মদ ইসলামের নবুয়ত জীবন নবুয়ত কি স্বীকৃতি দিচ্ছে যেসব সূরা মাধ্যমে আবার এবং আল্লাহর একটা কথা আল্লাহ পরিচয় দিচ্ছে যেসব সূরা মাধ্যমে এবং আল্লাহ বিভিন্ন ধরনের যে জনগণকে ভালো ভক্তি রাখার জন্য যেসব নির্দেশনা দিয়েছেন কমান্ডমেন্টস এন্ড the provisions that the Quranic inventions সেগুলো তোমার মধ্যে সবে উল্লেখ করা আছে এগুলো তোমার মানের সাথে খুব সুন্দরভাবে আগায় নিয়ে যাচ্ছে মানব জীবনে যে শিক্ষা স্পিরিচুয়াল যে নলেজ স্টাফ করতে অথচ নতুন যেটা আসছে সেই সময়টা তাদেরকে তাদের কি দরকার হয়েছিল যেমন নববর্ষের প্ল্যানটা কি হয়েছিল হাজারা দিস মারাকা দিয়ে দিয়াই
স্বাধিকার, হ্যাঁ, যে ক্রাইম, এইসব বিষয়গুলো যে অপরাধ করবে আমার পরিচিত করে বলা হয় যে তোমার কোরআনে যে সরকার সিস্টেমের যে আয়াত আছে সেখানে তোমার যে 600 মানে 500 এর অধিক একদম ল ডিরেক্টলি ল সম্পর্কে বলা আছে প্রিন্সিপালস এন্ড ল পুরো তোমার কোরআনে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কি বলে বলা আছে আবার ফান্ডামেন্টাল প্রিন্সিপালস লাগে মানে পুরো সমস্ত কোরআনগুলি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ ল এর কথা বলা আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আবার সেই প্রিন্সিপালস গুলোকে ইসলামিক জিনিসটা ডেফিনিশন মাধ্যমে ল থেকে স্থান দিয়েছেন আবার সরাসরি কোরআনে কি এরকম 500 এর মতো স্পেসিফিক ল যেগুলো লেখা আছে ফর এক্সাম্পল যে কোরআনে যে ইয়ার্স যারা আছে একজন উত্তরাধিকারী মৃত্যুর পর মানে একজন মৃত্যুর পর উত্তরাধিকারী তার পয়েন্ট হবে যে কোরআনে ইয়ার বাবু কোরআনে ইয়ার্স স্পেসিফিক মেনশন স্পেসিফিক ইয়ার্স মানে কোরআনে ইয়ার্স কারা কারা কোন হবে সেটা সরাসরি কোরআনে বলা আছে these are the laws in strict sense আবার সেটা মানতে বাধ্য সেটা এখানে ব্যাখ্যা করতে হবে বিষয়গুলো কি রয়েছে এর আমাদের কি ফয়দা স্যার আসছে এরকম জাস্টকে ক্লাসে আসে এরকম তো শিক্ষক পাবো যারা আপনি আছেন আমি কোরআন এক্সেস অফ লাইফ শেষ করে দেন স্যার কি আছে সেটা স্যার ওইখানে আছে Clear. There are some controversies of which meaning is very clear. This is what I have very clear. Just like us. Even though I don't clear, regarding the oneness of Almighty Allah, or regarding the introduction of Almighty Allah, very clear. Our কিছু আয়াত রয়েছে ধরুন এগুলো তিন ডেফিনিশন আমরা নেই আমার কিছু আয়াত রয়েছে there is some controversies of meaning is ambiguous অথবা implies a number of meanings ধরুন একাধিক অর্থ রয়েছে অথবা ambiguous meaning রয়েছে যে ক্ষেত্রে তোমার ইন্টারপ্রিটেশন দরকার এটা হচ্ছে তোমার মুতাসাবিহা মুতাসাবিহা একটা গেছিল সে এটা কাউন্ট দিয়ে আসবে না Other of the nine say regarding the input period of divorce wife. Again, with the part of the sense of one, three guru, তিন গুরু পালন করবে তিন গুরু পালন করবে the guru it also the word literal meaning Arabic term is literal meaning a specific period of time a specific period of time masa Islamic jurists তারা এই পুরো শব্দটাকে কি বলেছেন ডেফিনিশন এই ভিতরে অর্থ পেয়েছেন এবং তারা এই বিভিন্ন অর্থগুলোকে গ্রহণ করেছে এই বিশেষ মডেলটা কি অবলম্বন করতে পারে কিন্তু মডেল কি না এই মডেলটার সাথে কি ইনকনসিস্টেন্ট না এরকম অনেক বিষয় রয়েছে যে যেগুলো ইনফিউশনের যেমন মনে করি যে এই ট্রিপল ওয়ান ইজ এ ফলোইং থিং অন্তরাকে একটা এই বিশুদ্ধ কাজ under Islamic law so why is it why can I mention so again karan hocche answer hocche tomar because again drink has this element of intoxication তারপরে এই প্রপার্টিস অর্থাৎ যে ড্রাগস তোমাকে ইনটক্সিকেট করবে সেই ডকুমেন্ট সেই কি
এখান থেকে ইন্টারপ্রিটেশনের মাধ্যমে লিঙ্গুইস্টিক ইন্টারপ্রিটেশনের মাধ্যমে ইসলামিক জিনিসটা জ্ঞানের মাধ্যমে সে কিয়াস কি করা হয়েছে রিডিউস করা হয়েছে কিয়াস রিডিউস করা হয়েছে সেই কিয়াসের মাধ্যমে হচ্ছে এখানে যে ইনটক্সিকেটেড যতগুলা কি হয়েছে প্রপার্টিস হয়েছে সবগুলা কি এই কি বলে গাঁজা দেখি দেখি তুমি বাবার সাথে যদি মদ দিয়ে খাও ওষুধের সাথে যদি তুমি আবার কি ওষুধ মিক্স করে খাও না হলে ডাক্তার প্রেসক্রাইব আমি ওষুধ দিচ্ছি আমি তো ইয়াবা খাচ্ছি না তুমি ইয়াবা কি এখানে মিক্স করে দিচ্ছি শুধুমাত্র এইটুকু হবে ইন্টক্সিকেশন যে এলিমেন্ট যেটি সেখানে মিশ্রিত থাকে সেটা হারাম হারাম তুমি হারাম খাবারের সাথে যদি এই ধরনের ইন্টক্সিকেশন কোনো বডিতে মিক্স করে খাও খাও করে কি হবে হারাম বুঝাইছে মানে এই ইন্টরোডাকশনের মাধ্যমে এরকম অনেক ম্যাথ রয়েছে যেগুলো ইন্টরোডাকশনের মাধ্যমে এই ভিডিও আলোচনা করা হয়েছে কিছু আয়াত রয়েছে যেগুলো আসলে মানে আল্লাহ এটা আল্লাহ জানেন অন্য কারো বলার জন্য সূরা শুরু আলিফুল্লাহ ইয়ালিফুল্লাহ এই যে বিষয়টা ওই বিষয়টি এবং ইসলামের পরিপূর্ণ বিভিন্ন অপরাধের কথা বলা হয়েছে বিভিন্ন অপরাধের মানে কি শাস্তি কি হবে সেগুলো বলা হয়েছে এটা সেক্রিফাইস যে যারা বিচারের কি শাস্তি হবে সেটা ইসলামের মানে কোরআনে বলা হয়েছে ইসলামিক ক্রিমিনাল ইসলামিক ক্রিমিনাল তারপরে এগুলো তো একদম পুরোপুরি অহিংসে পবিত্র কোরআনে যাচ্ছে যদি কেউ চুরি করে সে চুরি করার শাস্তি হিসেবে হাত কাটতে হবে হাত কাটতে তাই না যে আমাদের বাংলাদেশে আমাদের যে বাংলাদেশ সেকুলার হয়ে গেছে আপনারা দেখেছি সেখানে চুরি করলেই তাকে ছোট চৌকি যেমন সাধারণ চুরি দিতে হয় 379 সেকশন বলছে যে তাকে কত শাস্তি দেওয়া ছোট ছোট বছর পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হয় কিন্তু ইসলামিক ক্রিমিনাল বলছে আর এটা আমাদের সাথে বাংলাদেশের প্যারাল কোড 60 সেখানে তোমার অ্যাডভান্টেজ যে অ্যাক্টিভিটিস যে জানা বিচারের জন্য বলতে গেলে কি হ্যাঁ এটি অনেক আছে কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যদি হয় আমাদের দেশে সেগুলো বলে কি যদি কনসেনসুয়াল কি হয় কনসেনসুয়াল কি কনসেনসুয়াল যদি রিলেশনশিপ হয় হ্যাঁ ছেলে এবং মেয়ে তারা দুজন মিলে কি কনসেনসুয়াল কি সেক্সুয়াল রিলেশনশিপ করলো এবং কিন্তু এখানে বাংলাদেশে যে সেকুলার ল আছে তার প্যারাল কোড 60 সেটা কিন্তু গায় না এটা কি গায় কিন্তু মদের যুদ্ধ করে কি রেপ আছে কিন্তু কনসেনসুয়াল হয় কি গায় আরে এটা ইসলামিক মত আছে ইসলামিক কোন মত আছে এটা কি এটা কি ফার্স্ট ইয়ার প্যারাল রেফারিজা তো সোয়েন তোমার অনেক কি সেকুলার লতে অনেক কিছু কি করা আছে পরিবর্তন করা আছে তো এই শাস্তিগুলো কিন্তু পবিত্র কোরআনে নির্দেশ করে দেওয়া আছে so this laws are derived from the Catholic Quran. So Quran acts as the primary source for Islamic law. As I said, আমরা এই পর্যন্ত দেখলাম আমরা নেক্সট ক্লাসে হাদিস ইসলামিক ক্লাস ভালো না লাগলে একটা স্পিকার গ্যালারি ওয়ানে তো স্পিকার নেই স্পিকার গ্যালারি ওয়ানে স্পিকার এখানে আছে তো এখানে স্পিকার আছে
এসিটা বন্ধ করে দেই ভাই। জসিমুদ্দিনের বই কি স্যার পড়ায় ফলো করে? জসিমুদ্দিনের স্যার কি জসিমুদ্দিনের বই পড়ায়? স্যার তো বলছে ওইটা কিনবার জন্য বলছি তো। জসিমুদ্দিন হ্যাঁ এটা স্যার সাজেস্ট